বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের পিগি বন্ধু একটি ট্রেনের মাধ্যমে বেশ কয়েকটি ফলকে সাইজ অনুযায়ী তার ট্রেনের মধ্যে প্রবেশ করায়। এখানে আপনারা দেখতে পাচ্ছি কয়েকটি আম তার ট্রেনের উপরে এসে উপস্থিত হয়েছে। প্রথমে সে যখন বড় আমটিকে মেঝো বাকেটে প্রবেশ করায় তখন তা ঢুকলো না। তারপরে সে যখন ছোট আমটিকে বড় বাকেটে প্রবেশ করায় তাও সেটা ঢুকলো না। তারপরে সে মেজোটাকে বড় বাকেটে প্রবেশ করলো, সেটাও প্রবেশ করলো না। বড়টিকে বড় বাকেটে প্রবেশ করার পরেই তা ঢুকে গেল। আবার ছোটটিকে মেজো বাকেটে প্রবেশ করলে তা না ঢুকলেও যখন মেজোটিকে মেজো বাকেটে প্রবেশ করে তখন সেটা ঢুকে যায়। আবার ছোটটিকে ছোট বাকেটে প্রবেশ করালেও সেটা ঢুকে গেল। এর মাধ্যমে বোঝা গেল যে সাইজ অনুযায়ী সব কয়টা তাদের নিজ নিজ স্থানে প্রবেশ করেছে। এরপরে আমাদের পিগি বন্ধু চলে গেল। দেখা যাক কি হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিগি বন্ধু আবার এসে উপস্থিত হচ্ছে। দেখি এবার তার সামনে কি ফল আসে। এখন আমরা দেখতে পাচ্ছি যে তার সামনে তরমুজ এসে উপস্থিত হচ্ছে এবং এগুলো বিভিন্ন সাইজের। প্রথমে সে বড় তরমুজটাকে ছোট বাকেটে রাখার চেষ্টা করলো, কিন্তু তা রাখতে পারলো না। তারপরে তাকে মেঝো বাকেটে রাখলে চেষ্টা করলেও তা রাখতে পারলো না। এখন তা বড় বাকেটে রাখতেই তা ওখানে ঢুকে গেল। এরপর দেখতে পাচ্ছি যে মেজো তরমুজকে ছোট বাকেটে রাখলেও তা ঢুকলো না, কিন্তু তার নিজস্ব স্থানে দিলে তা প্রবেশ করলো সেখানে। এরপর ছোট তরমুজকে যখন তার স্থানে প্রবেশ করানো হয় তা তখন প্রবেশ করে গেছে। এরপর আবার আমাদের পিগি বন্ধু কোথায় যেন চলে গেল। দেখা যাক এরপরে কি হয়। দেখি কিছুক্ষণ অপেক্ষা করে। এখন দেখতে পাচ্ছি যে কিছু স্টার চিহ্ন উঠলো এবং আমাদের পিগি বন্ধু আবার চলে আসলো। এই তো আমাদের পিগি বন্ধু চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে এবারও তার সামনে কিছু ফল উপস্থিত হচ্ছে, আর সেগুলো হলো বেদানা। এগুলো বিভিন্ন সাইজের। প্রথমে সে যখন মেজোটাকে মেজো ঝুড়িতে দিল তা গেল না, ছোট ঝুড়িতে দিলেও তা গেল না এবং বড় ঝুড়িতে দিলেও তা সেখানে গেল না। যখন সে মেজোটাকে মেজো ঝুড়িতে দেয় তখন তা সেখানে চলে গেল। আবার ছোটোটাকে বড় ঝুড়িতে দিলে তা গেল না, কিন্তু যখন সে ছোটোটাকে ছোটো ঝুড়িতে দেয় তখন সেটা সেই ঝুড়িতে প্রবেশ করে এবং বড়টাকে বড় ঝুড়িতে দিলে তা সেখানেও প্রবেশ করে। এর মাধ্যমে বোঝা গেল যে এই বেদানাগুলো তাদের নিজস্ব স্থানে প্রবেশ